এক নারী হয়ে আরেক নারীর সংসার ভাঙে, তারপর আবার গলায় উচ্চস্বরে নৈতিকতার ভাষণ দেয়। বলে, তোমাকে যদি সত্যিই ভালোবাসতো তাহলে অন্য নারী খুঁজতো কেন? কিন্তু একবারও কি নিজের দিকে তাকায়? যে পুরুষ নিজের গড়া সংসার ভেঙে তোমার কাছে এসেছে, সে কি কখনো কারোর জন্য বিশ্বস্ত ছিল? তার ভালোবাসা যদি পবিত্র হতো, তাহলে কি অন্য একজন নারীর চোখের পানি তার সিঁড়ি হয়ে উঠত? একটা সংসারের ভাঙন, একজন সন্তানের কষ্ট, একজন নারীর নিঃস্ব হয়ে যাওয়া, এসব কি ভালোবাসার প্রমাণ? এই সমাজে কিছু নারী আছে যারা আরেক নারীর কান্নার উপর দাঁড়িয়ে নিজেকে জয়ী ভাবে, নিজের লজ্জা ঢাকতে সবচেয়ে জোরে নৈতিকতার বুলি আওড়ে, আর অন্যকে শেখায় ভালোবাসা সত্যি যদি হইতো তাহলে তাদের সংসার ভাঙ্গি যেত না। এটাই যদি যুক্তির একমাত্র কারণ হয়, তাহলে দুনিয়াতে পর নারীর প্রেমকে পরকীয়ার মতো নিকৃষ্ট শব্দ দেওয়া হতো না। তারা জানে না যে ঘর ভেঙে পাওয়া সুখ কখনো স্থায়ী হয় না। আজ যে অন্যের সংসার ভাঙল, আগামীকাল তার ঘর ভাঙতেও একজন নতুন অজুহাত দাঁড়িয়ে থাকবে। তাই বলি, এই সমাজের কিছু নিকৃষ্ট নারীর উদাহরণ শুধু দুঃখজনক নয়, ভয়ঙ্কর রকমের হাস্যকর।